আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানাদার ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অ্যাট্রিবিউশন এবং সেটিংস দেখব, যেটা আপনার মাল্টিপল যদি আপনি সাইজের প্রোডাক্ট বিক্রি করেন সেটা কিভাবে করবেন একদম ইজি প্রসেসে দেখাবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আপনি আমার প্রোডাক্ট অ্যাডের ভিডিও দেখছেন। সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন এবং অ্যাট্রিবিউশন সেট করবেন। হ্যাঁ, জাস্ট ফার্স্ট অফ অল আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। আমি আশা করি আপনি প্রোডাক্ট অ্যাড করতে জানেন। তারপর আমি জাস্ট একটা প্রোডাক্টের নাম দিই। ওকে, এটা আমি প্রোডাক্টের নাম দিলাম পোলো টি শার্ট। ওকে, এরপরে এখানে আপনি ডিসক্রিপশন দিবেন। আমি এখানে জাস্ট প্রোডাক্টের ইমেজটা ধরায় দিই। ওকে, আমি এই প্রোডাক্টটা দিলাম। এই ইমেজটা আনার পরে এখানে আপনি গ্যালারি ইমেজ দিবেন। অবশ্যই আপনি জানেন কিভাবে গ্যালারি ইমেজ দিতে হবে। এরপরে এখান থেকে এসে আপনি জাস্ট পোলো টি শার্ট দিবেন। ওকে, এরপরে এখান থেকে আমি এর আগের ভিডিও দেখাইছিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট দিবেন, সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস এবং সেলস প্রাইস দিবেন। বাট এখন আমরা দেখব যে ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। ওকে, ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড, এখানে ভ্যারিয়েবলটা সিলেক্ট করবেন। এরপরে নিচে চলে আসবেন, একটু নিচে অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউটে আসার পরে আপনার এখানে কিছু থাকবে না। ওকে, আমি জাস্ট সিলেক্ট করে দিই। এরপরে জাস্ট আপনি এখানে অ্যাট্রিবিউট সাইজ যেটা আছে এটা সিলেক্ট করবেন। আপনার যদি কালার নিড হয় কালার, আপনার যদি ওজন নিড হয় ওজনটা নেবেন। এরপরে জাস্ট এটা একটু সোয়াইপ করবেন, এখানে আপনার কোন কোন সাইজ নিড ওইটা সার্চ করে আপনি ধরাই দেবেন। আমার সবগুলো নিড আমি সিলেক্ট অল করলাম। এরপর জাস্ট সেভ অ্যাট্রিবিউট। ওকে, এরপর চলে আসবো ভেরিয়েবল। ভেরিয়েবলে আসার পরে এখানে জাস্ট জেনারেট ভেরিয়েবলস, এটা ক্লিক করব। আমি একটা ভেরিয়েবলস জেনারেট করতেছি। এরপরে আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো প্রোডাক্টের দাম কম বেশি করাতে চান, এরকম এল সাইজের দাম একটু কম, এম সাইজের একটু বেশি, সেক্ষেত্রে জাস্ট এখানে একটু হোভার করার পরে এসকিউস মানে এসকিউপি সব চেঞ্জ করতে পারেন, স্টক আছে কিনা এগুলো চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে আপনি দামটা কমাতে পারেন। ওকে, সেল প্রাইস, রেগুলার প্রাইস এখান থেকে দিতে পারেন। এখান থেকে আমি জাস্ট এখানে একটা দিয়ে দিই। আর এটা দিয়ে জাস্ট ৭০ টাকা জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এটা আমরা কোনটা করলাম, এটা আমরা করছি এল এ। হ্যাঁ, এবার এখান থেকে আমরা বাল্ক সিলেক্ট করব। ওকে, বাল্ক সিলেক্ট করার পর রেগুলার প্রাইস একটা দিয়ে দিই। রেগুলার প্রাইস দিলাম ১৫০০ টাকা। এরপর এখান থেকে ওকে, এটা আমাদের কি হবে রেগুলার প্রাইস। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে আবার ক্লিক করে সেল প্রাইস করে দেব বা অফার প্রাইস, এটা দেব আমরা কি ১৩৯০ টাকা। এটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এই প্রোডাক্টটা পাবলিশ করব। জাস্ট একদম ইজি। জাস্ট আমি দেখাই এখানে আমরা। ওকে, দেখেন এখান থেকে যদি আমরা প্রোডাক্টটা ভিউ করি। ওকে, এখান থেকে আমাদের সাইজ সিলেক্ট করা যাবে, এম সাইজ, এল সাইজ এবং এল সাইজ দিলে দেখেন প্রোডাক্টের প্রাইসের দাম, সরি এম সাইজে করছিলাম, এম সাইজে প্রোডাক্টের দামগুলো একরকম আছে। এল এর জাস্ট ৫০ টাকা, হ্যাঁ ৫০০ টাকা। আপনি যে সাইজে যত দিবেন ওইটাই ওই সাইজে দেখাবে। হ্যাঁ, এখন যদি ভাবেন যে আমি এক আধটা সাইজে এক আধটা ছবি দিব, ওইটাও এখান থেকে জাস্ট সিলেক্ট করতে পারবেন। একটু নিচে চলে আসবেন, আসার পরে জাস্ট এখান থেকে ভেরিয়েশন আসার পরে আমি জাস্ট লাল এল সাইজের প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করবো। তাহলে ইমেজে যাব, যাওয়ার পর আমি জাস্ট এইটা সিলেক্ট করে দেবো, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি করতেছি। হ্যাঁ, আপনার অবশ্যই আপনার যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনি যেটা করতে চান ওটা করবেন। আর এইটা আপনার কাছে প্রথমবার একটু হ্যাসেল মনে হতে পারে, হলেও হতে পারে। আপনি ২-৫ বার করলে এটা আপনার কাছে একদম ডাল ভাত হয়ে যাবে। ওকে, আমি এই দুইটা দিলাম। দুইটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটু আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে এসে রিফ্রেশ দিলাম। ওকে, আমি দুই ট্যাবে দেখাইতেছি যে একটু সময় বাঁচানোর ক্ষেত্রে। দেখেন এম সাইজ সিলেক্ট করলে এই পিকচার চলে আসছে। হ্যাঁ, জিনিসটা অনেক মজার যদি আপনি করতে পারেন। দেখেন এল সাইজ করলে, এম সাইজ করলে এটা চলে আসছে, এস সাইজ করলে মানে সিলেক্ট করলে এটা চলে আসছে। আপনি সবকিছু খেলতে পারবেন। জাস্ট আপনি ভিডিওটা কয়েকবার দেখবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই করতে পারেন। আর আপনি যদি আপনার এক্সিস্টিং কোনো প্রোডাক্টে অ্যাট্রিবিউশনটা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কি করবেন, জাস্ট আমি একটা র্যান্ডম প্রোডাক্ট সিলেক্ট করি। আমি এই যে টি শার্টটা, সরি ট্রাউজারটা সিলেক্ট করলাম। এরপরে সবগুলো সেম থাকবে। ওকে, এখান থেকে প্রোডাক্ট প্রাইস যেটা আছে এটা থাকবে। এখান থেকে চলে আসবেন ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, তারপর চলে আসবেন অ্যাট্রিবিউট।
অ্যাট্রিবিউট থেকে আপনার যে অ্যাট্রিবিউট গুলো আছে, ওকে অলরেডি আমার আছে, এটা ডিলিট করে দেখাই। এখান থেকে অ্যাট্রিবিউট, এখান থেকে সাইজ, এখান থেকে অল সিলেক্ট করে দেবেন, সব সাইজ গুলো সিলেক্ট করে এখান থেকে সেভ অ্যাট্রিবিউট করে দেবেন। এরপর চলে আসবেন ভেরিয়েবল, জেনারেট ভেরিয়েশন আসার পরে এখান থেকে আপনি প্রোডাক্টের সেট সাইজটা আমি জাস্ট একটা র্যান্ডম একটা প্রাইস সেট করি, ওকে। এরপরে এটা হলো আমাদের রেগুলার প্রাইস, এবং এখান থেকে আমি জাস্ট সেল প্রাইস দিয়ে দিই 990 টাকা, ওকে। জাস্ট এটা দিয়ে আমি এখান থেকে আপডেট করে দেব, ওকে, জাস্ট আপডেট। এরপর আমরা এখান থেকে ভিউ করব এটা কেমন লাগে দেখতে, হ্যাঁ। এই যে এখানে একটা প্রিভিউ চেঞ্জ বাটন আছে, এটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এটা দেখতে কেমন লাগে, ওকে। এখানে আপনার এই সাইজ গুলো আছে রাইট নাও, একদম ইজি প্রসেস। এতে যদি কাস্টমার যে সাইজ নিতে চায় ওটা নিয়ে জাস্ট এখানে বাই নাও ক্লিক করলেই হয়ে যাবে, অর্ডার নাও ক্লিক করলে হয়ে যাবে, একদম ইজি প্রসেস। আপনি জাস্ট এই ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা যে মানে কয়েকবার করে ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।